মুর্শিদাবাদ সেই জনগণ তারেকিয়া দিনের দেশে আগ্রহী বাংলাদেশে সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা এই প্রতিবাদ সমাবেশে যারা হাজির হয়েছেন সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা ধৈর্য ধরে বসুন। আমাদের প্রোগ্রাম রাত পর্যন্ত আমাদের প্রোগ্রাম হবে, এরপরে আমাদের মশাল মিছিল হবে। সেহেতু আপনারা অধৈর্য চলে যাবেন না, আপনারা এখানে থাকেন, কেউ এদিক ওদিক যাবেন। করিম খান কিছু সময়ের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবে এবং আজকে আমাদের প্রিয় নেত্রী সাবেক এমপি ছিলেন, মাদারীপুর এমপি হিসাবে সাধারণ মানুষের কাছে গিয়েছিলেন, সাধারণ মানুষের কাজ করেছিলেন প্রতিটি ইউনিয়নে এবং যতটুকু উন্নয়ন করা সম্ভব। অর্থাৎ ফেরেন্দ্রের গান 11 মাস কাজ করলেন, ফেরেন্দ্রের মানুষের ক্ষতি করেছে, রাজনীতি করা হয়েছে। আজকে বলতে চাই সেই মামলায় আমি শাহিদ এবং আরেকজন জাহিদ, এই 4 জনকে আমাদের গ্রেপ্তার করে। কিন্তু এই মামলায় যখন পুলিশ এই আওয়ামী লীগের নামে চার্জশিট দেয়, তখন কিন্তু বর্তমান কন্যা সহ আমাদের 32 জনকে মামলা থেকে অব্যাহতি দেয়। কারণটা কি ভাই? আমরা বিএনপি করি, আমরা দল করি, আমাদের বিরুদ্ধে ডাইনি মামলা হবে, আমাদের বিরুদ্ধে অত্যাচার নির্যাতন হবে, আমরা বাসায় থাকতে পারবো না। কিন্তু ভাইরা 52 জনের মধ্যে আপনারা নেতৃত্ব দিয়ে কেন আপনাদের নাম পুলিশ চার্জশিট থেকে বাদ দিল? আজকে সাধারণ মানুষটা জানতে চায়। আজকে থানায় অ্যারেস্ট হওয়ার পরে মুসলেখা দিয়ে চলে আসছেন এবং অন্য নেতা মনির দেওয়ার ফকু তারা জেল খাটতে হয়। এই বিষয়ে আওয়ামী লীগের আমলে কিভাবে আপনারা চারচুকের সাথে আঘাত করে ব্যবসা করলেন, এই বিষয়টা জনগণ জানতে চায়। আমি বলতে চাই, আজকে সেই অপু সাহেব আবারও সেই মাদারীপুরে ঠিকাদারি করছে। আজকে সেই সার্বিক পরিবহন সহ আজকে বিভিন্ন দলের নেতৃবৃন্দদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আজকে মাদারীপুরে কারা এবং কাদের নেতৃত্ব এইখানে প্রতিষ্ঠিত হয়ে তাদেরকে রক্ষা করছে, আজকে তা আমরা জানতে চাই। আমরা বলি না কারো ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি করা হোক, কিন্তু সেই ব্যবসা প্রতিষ্ঠানের নামে তাদেরকে ভয় দেখিয়ে যদি আজকে তাদের ব্যবসা পরিচালনা করা হয়, তাদের দিকে টাকা নেওয়া হয় এবং সাধারণ মানুষকে মামলায় দিয়ে মামলাবাদ হিসাবে বিএনপিকে পরিচিত করা হয়, এইটা সাধারণ জনগণ মেনে নেয়, ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং যারা স্থায়ী কমিটির নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আমাদের এই বিষয়টি পূর্ণ বিবেচনা পূর্বক এবং প্রশাসনের এনএসআই ডিজিএফআই সহ গোয়েন্দা বিভাগ থেকে আজকে আপনারা সেই তথ্য জেনে নিন। তথ্যটা যদি খান একজন সৎ নেত্রী হিসাবে আমাদের নেতৃত্ব দিতে পারে, একজন সৎ এমপি হিসাবে মাদারীপুরে সকল কাজ করতে পারে, তাহলেই আপনারা তাকে মনোনয়ন দিবেন, এই আশা ব্যক্ত করছি। পাশাপাশি বলতে চাই, সংসদে মাদারীপুরবাসীর কথা বলুন সেটা চায় এবং মাদারীপুরে যেন কোনো ব্যবসা বাণিজ্য করে মাদারীপুরে যেন ক্ষতিগ্রস্ত না হয়। মানুষ